আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল ইফাত অ্যান্ড ইশরাত। আজ আমি আপনাদের একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি সবারই অনেক প্রিয়। কিভাবে খুব সহজে এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারবেন আমি আজকে আপনাদের দেখিয়ে দেব। আশা করি সাথে থাকবেন। আজ আপনাদের কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। সাধারণত কাচ্চি বিরিয়ানি তৈরি করতে খাসির মাংস লাগে, আজ আমি আপনাদের গরুর মাংস দিয়ে তৈরি করে দেখাবো। দেখুন, আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখানে আমি 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেব। এখানে 2 প্যাকেট মশলা থাকে, 1 প্যাকেট গোটা মশলা আর 1 প্যাকেট গুঁড়ো মশলা থাকে। গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। এই যে গোটা মশলাটা, এখানে আমি কিছু মশলা এটার সাথে অ্যাড করে দেব। আর এখানে 1 কাপ পরিমাণ টক দই দেব। তারপর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ ঘি। ঘি দেওয়াতে আমি তেলের পরিমাণটা একটু কম দেব, 1/3 কাপের কম আমি তেল দিয়েছি। এখন 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। সব উপকরণ মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন আমি একটি হাঁড়িতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় উঠিয়ে দিয়েছি মাংসটা রান্নার জন্য। আপনারা চাইলে একসাথে দিয়ে রান্না করতে পারেন, আমি এভাবে রান্না করতেছি। ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। দুধে আমি ফুড কালার দিয়েছি 1 চা চামচ। এটা কালারের জন্য আমি বিরিয়ানির উপরে দিয়ে দিব। এখানে নিয়েছি 1/2 কাপ দুধ। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। দেখুন, এগুলো এক সাইডে রেখে দেব। এখন আমি চাউলটা সিদ্ধ করার জন্য এখানে পানি নিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর কিছু গোটা মশলা দিয়েছি। যে মশলাটা কাচ্চি বিরিয়ানির প্যাকেটে থাকে সেটা দিয়েছি। এখানে দিয়েছি 2 চা চামচ ঘি। এখন আমি গুঁড়া চালটা দিয়ে দেব। এখানে আমি সাধারণত গুঁড়া চাউল নিয়েছি, আপনারা বাসমতি চাউল দিয়ে করতে পারেন। চাউলটা আমি আধা সিদ্ধ করে নেব, একদম সিদ্ধ করা যাবে না চাউলটা। একটা বলক দিলে আপনারা নামিয়ে নেবেন। এবার আমি ছেঁকে নিয়েছি। এখন আমি মাংসটা আমার হালকা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে রান্না করতেছি। আপনারা চাইলে কাঁচা মাংস দিয়ে রান্না করতে পারেন কাচ্চি বিরিয়ানি, কিন্তু আমার জন্য এটা খুব সহজ মনে হয়েছে, তাই আমি এভাবে রান্না করতেছি। এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন যে চাউলটা আমি সিদ্ধ করে রেখেছি আধা সিদ্ধ, সেই চাউলটা এখন আমি মাংসের সাথে দিয়ে দিব। দেখুন, এভাবে যদি ফলো করেন খুব সহজে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। কিছু পেঁয়াজ বেরেস্তা এভাবে ভাত চাউলের উপর দিয়ে দিবেন। তারপর আরো কিছু চাউল দিয়ে, এখানে আমি 2.5 কেজি মাংসের সাথে 1.5 কেজি চাউল নিয়েছি। আপনারা চাইলে চাউলের পরিমাণটা আরো কমে দিতে পারে, আমি একটু বাড়িয়ে দিয়েছি। চাউলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি যে দুধের সাথে ফুড কালার দিয়েছি, তাই এভাবে আমি চাউলের উপর দিয়ে দেব। দেখুন, তাহলে কালারফুল লাগবে। এবং যে দুধের সাথে ঘি দিয়েছি সেই দুধটুকু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে যদি ফলো করেন কাচ্চিটা সেরকম সুন্দর হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনার চারপাশে সিল করে দেব। এভাবে আটা গুলিয়ে নিয়েছি। এখন আটা দিয়ে চারপাশে এভাবে লাগিয়ে দেব, কোনো ভাব যেন বাহিরে বের না হয়। আর চুলার জালটা অন্তত 5 মিনিট মিডিয়ামে রেখে তারপর লোতে করে দেবেন। কত আধা ঘন্টা সময় লাগবে আপনাদের এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি হতে, এর বেশি লাগবে না।
চুলার জালটা 5 মিনিট মিডিয়ামে রেখে তারপর লোতে করে দিবেন। দেখবেন একদম পারফেক্টলি হয়ে যাবে। দেখুন আমার কাচ্চিটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে আটার মিশ্রণটা উঠিয়ে নেব। দেখুন কাচ্চিটা দেখতে কতটা সুন্দর এবং ভালো লাগছে। এখন আপনি একটা প্লেটে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। একদম চাউল পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর ফ্লেভার, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ভীষণ মজাদার। আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। দেখবেন একদম পারফেক্টলি খুব সহজে আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। দেখবেন খুব ইজিলি এবং পারফেক্টলি কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পেরেছেন। আল্লাহ হাফেজ।